ফের পদ্মে প্রার্থী কাঁটা, আবারও একই আসনে পদ্ম প্রতীকে দুজনের মনোনয়ন। কোথাও আবার বিজেপি নেতা দাঁড়িয়ে পড়লেন নির্দল হিসেবে। বিজেপির দাবি 26-এ তারাই বাংলা দখল করবে, সেই মতো কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। সেই বিজেপিতেই বারবার প্রার্থী কাঁটা। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন 21-এ এই কেন্দ্রে বিজেপির টিকিটে যেতেন মুকুল রায়। জয়ের ব্যবধান ছিল 35,000। 24-এর লোকসভায় কৃষ্ণনগর উত্তরে বিজেপির লিড বেড়ে হয় 53,000। এরকম একটি আসনে এবার পদ্মে প্রার্থী কাটা। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে অনেকের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। 4 এপ্রিল পঞ্চম তালিকায় কৃষ্ণনগরের উত্তরের প্রার্থী ঘোষণা করে বিজেপি। টিকিট দেওয়া হয় তারকনাথ চট্টোপাধ্যায়কে। বিজেপি কর্মী সমর্থকদের অনেকেই এটা মেনে নিতে পারেননি, শুরু করে দেন বিক্ষোভ। বিক্ষোভের মুখেও প্রার্থী বদল করেনি বিজেপি। সোমবার পদ্মের প্রতীকে মনোনয়ন জমা দেন তারকনাথ চট্টোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর উত্তরে মনোনয়ন জমা দেন বিজেপির প্রবীণ নেতা চঞ্চল বিশ্বাসও। 2016-র বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী করেছিল এই চঞ্চল বিশ্বাসকে। তিনি সেবার হেরে যান। সেই চঞ্চল বিশ্বাস এবারেও মনোনয়ন জমা দিয়েছেন, যদিও দল টিকিট দিয়েছে তারক চট্টোপাধ্যায়কে। ঠিক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমরা তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি। অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে তার ওই নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হচ্ছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। প্রার্থী আমাদের পছন্দ হয়নি, প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে। আপনি লড়াইয়ের ময়দানে থাকছেন, তাই তো? এক আসনে বিজেপির দুজনের মনোনয়ন শুধু কৃষ্ণনগর উত্তরে নয়, দেখা গেছে ময়নাগুড়িতেও। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। বিজেপির প্রার্থী হিসেবে দুজনেই মনোনয়ন জমা দেন। উত্তর 24 পরগনার গাইঘাটাতেও পদ্মে প্রার্থী কাটা। বিজেপি এখানে টিকিট দিয়েছে 21-এ জেতা সুব্রত ঠাকুরকে। এ নিয়ে বিজেপিরই অনেকের মধ্যে ক্ষোভ। ঠাকুরবাড়ির সদস্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তনিমা সেন। তিনি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি। গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াই। গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি। কলকাতা বন্দরে এবার বিজেপির প্রার্থী রাকেশ সিং জেল থেকে ছাড়া পেয়ে বিজেপির প্রার্থী, কিন্তু সেটা ঘোষণা হলো কবে? একেবারে মনোনয়নের আগের দিন। কলকাতা বন্দরে ভোট দ্বিতীয় দফায় 29 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। ঠিক তার আগের দিন অর্থাৎ 8 এপ্রিল রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম। তারপরে প্রার্থী বদল করে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হয়। গত 4 এপ্রিল বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করে বিজেপি। টিকিট দেওয়া হয় অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। 4 এপ্রিল এখানেও প্রার্থী বদল। বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণচন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। নিউজ 18 বাংলা।